আমার বন্ধুর মেয়েটা মারাই গেল। কন্টেন্ট ক্রিয়েটর। অবশ্য আমি কায়সার হামিদের কথা বলছি। ও হয়তো বা এক বেশ সিনিয়র আমার থেকে, কিন্তু বন্ধুত্ব দারুণ। আমি যেদিন একদম ইয়াং, তখন আগাগোড়ে মোহামেডানের সাপোর্টার ছিলাম। কায়সার হয়তো বা জানে না, কায়সারের অভিষেক ম্যাচটা আমি দেখেছিলাম। ও যখন প্রথম মোহামেডানের হয়ে খেলে, সেখান থেকে দারুণ একটা চীনের প্রাচীর কায়সার হামিদ। এরকম মানে ডিফেন্ডার উইথ লিঙ্ক আমার জীবনে বাংলাদেশের কাউকে দেখেছে কিনা আমার সন্দেহ আছে। দীর্ঘদিনের সম্পর্ক থেকে মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়। আজকে আমি যখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসলাম, সকলে উঠেই দেখি মেয়েটা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ওর মনের গভীরে যে কান্না করছে, এটা যদি আমার মেয়ের বেলায় হতো, একই হতো, একই ফিলিংস। এবং কি একটা অজানাই বলবো, অজানা কি যেন ডাইনোসর কেড়ে নিল। আর একটা সান্ত্বনা তো ডেফিনেটলি আমাদের কাছে আছে, কারণ আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন। হয়তো বা এটা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা আমি ঠিক জানি না। এর চেয়ে আর কোনো ভালো সান্ত্বনা আছে কিনা আমি অন্তত জানি না। আমার জানা নেই। আমাকে ক্ষমা করবেন আপনারা। হয়তোবা আমি একজন বাবা হয়ে কথা বলছি, একজন বন্ধুর বন্ধু হয়ে কথা বলছি। আমি জানি না, কায়সারের সাথে আমার কথা হয়নি, হয়তোবা হবে। এটুকুও খালি শুধু বলবো যে আমাদের প্রাণের নবী, সে রোজ কিয়ামতের সময় বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সে উম্মতের, সে উম্মত হচ্ছি আমরা। হয়তোবা বেহেশতে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এবং কায়সার এটুকুই সান্ত্বনা দিব, বন্ধু, মেয়ের জন্য একজন বাবা হিসাবে যা করণীয় দরকার তুমি তাই করেছ। আমি সান্ত্বনা দেওয়ার ভাষাও আমার জানা নেই। শুধু এটুকুই বলবো, আমাদের সন্তানকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। এবং হয়তোবা আমি কাছে থাকলে আমি ছুটে যেতাম, সুদূর মালয়েশিয়াতে আছি, হুট করে যেতেও পারছি না। কিন্তু আমার মনের গভীরতার থেকে কিছু বলার চেষ্টা করছি, হয়তোবা ফাবলিং হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কথা, কারণ বাবার কথা জড়ায়, বন্ধুর চোখে যখন পানি থাকে তখন বন্ধুর কথাও জড়ায়। আমি বোধহয় তাই। তো সবাই কায়সারের মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।